হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সোমবার আসরের সময় থেকে শুরু করেছিলাম। আমার ছোট বোন তার শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিল সোমবারে বিকালে। ওরা যে আমাদের বাড়িতে আসবে সেটা আমরা শিওর হয়ে জানতাম না, কারণ ওনার শাশুড়ি আমার কথা দিয়েছিল তাদের বউকে মাত্র 2 দিন সেখানে রাখবে। যেহেতু তারা কক্সবাজার থাকবে, সেখানে আবার নতুন করে বাসা গোছাতে হবে, নতুন করে সব কিছু করা লাগবে, তাই জন্য সেখানে বেশি দিন রাখবেন, আন্টি নিজেই বলেছিলেন। তো যেমন কথা তেমন কাজ, ভাইয়াকে এবং আমার বোনকে পাঠিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে। আমরা নিজেও জানতাম না যে তারা আমাদের বাড়িতে আসবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার বোনের শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ অনেক বেশি ভালো, আন্টি অনেক বেশি ভালো। এ আর কি, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। তো ওরা এসেছিল আসরের সময়। আমার আম্মু অনেক নাস্তা বানিয়েছিল। আসলে সব সময় তো আর ভিডিও করা সম্ভব না, তারপরেও যতটুকু পারি, যতটুকু সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করি। আর আমার আম্মুর হচ্ছে আমরা 3 বোন 1 ভাই। আপনাদের ভাই এতদিন ওদের বড় ছেলে ছিল, ওদের বড় ছেলের মতো করে ওদের পাশে ছিল যে কোনো কিছুর মধ্যে। এখন থেকে আমাদের বাড়িতে আরও একটা ছেলে যোগ হয়েছে, সেটা হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড। তো এখন আপনাদের ভাইয়া হয়ে গিয়েছে বড় ভাই, আর আমার ছোট বোনের হাজব্যান্ড হয়ে গিয়েছে মেজো ভাই। আপনাদের ভাইয়ার জাল বড়া অনেক বেশি পছন্দ, তাই জন্য আমার জাল বড়াও বানিয়ে নিয়েছে। তো খাবার দাবারের অনেক আয়োজন ছিল, সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আগেই বললাম যে সব কিছু আসলে এভাবে হুটহাট ভিডিও করা সম্ভব না। যাই হোক, খাবার দাবার কমপ্লিট করে রাত চলে গেল। তারপর সকাল সকাল উঠে আমার আম্মু আবারও কাজে লেগে গিয়েছে। আমি কিন্তু কিছুই করিনি, আম্মুর সাথে একটু অল্প অল্প টুকটাক কাজ করে নিয়েছিলাম। আর আমার আম্মুর অফিসের বেশ কিছু মানুষ দাওয়াত করেছিল দুপুরে খাওয়ার জন্য, কারণ ওরা বিয়ের সময় আসতে পারেনি, তাই আম্মু ভাবলো যে একেবারে আজকে ওদেরকে দাওয়াত করে নি। তো আজকে অনেক আয়োজন হয়েছিল। সকালের জন্য রুটি, গরুর মাংস, তারপর দুপুরের জন্য খাবার দাবার। আমার আম্মু এবং আমার আব্বু অনেক খুশি, আলহামদুলিল্লাহ, কারণ এখন 2টা ছেলে ওরা পেয়েছে। আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভাই অনেক ভালো, আমি ওনার কাছে অনেক ভালো আছি। আর এই কয়দিনে বুঝতে পেরেছি আমার ছোটো বোনও আমার বোনের হাজব্যান্ডের কাছে অনেক ভালো থাকবে, সুখে থাকবে, এইটুকু বিশ্বাস আমরা সবাই ভাইয়ের উপর রেখেছি আর কি। আসলে মানুষ দেখলে বোঝা যায় তার পরিবার, এমনকি তাকে নিজেকে দেখলে আর কি বোঝা যায়। তো দীর্ঘ প্রায় 5.5 বছর পর আমাদের বাড়িতে আরও একটা বিয়ে হয়েছে আর কি আমার ছোটো বোনের। সে যখন আমাদের বাড়িতে থাকতো তখন একদম পুরো ঘরটা মাতিয়ে তুলতো। ও সবসময় হাসি খুশিতে থাকতে পছন্দ করে, ও না তাকাতে পুরো ঘর একদম খালি খালি হয়ে গিয়েছে। যাই হোক, তারপর আমার আব্বু রাত্রিবেলা একটা কাঁকড়া পেয়েছিল পুকুরের মধ্যে, পুকুর থেকে উঠে আসতেছে কাঁকড়াটা, তখন আমার আব্বু পেয়েছে। তো আপনাদের ভাইয়া না কাঁকড়া খেতে খুব পছন্দ করে, আর তখন জানলাম আমাদের নতুন জামাইও কাঁকড়া খেতে পছন্দ করে। তাই জন্য আপনাদের ভাইয়া এবং আমার আব্বু আবারও চলে গেল পুকুর পাড়ে, তাদের সাথে আমিও গেলাম। আমাদের পুকুরে আর কি বড় বড় কাঁকড়া হয়েছে, যেহেতু আমাদের এখানে বন্যার পানি এসেছিল, হয়তো বা বন্যার পানির মধ্যে কাঁকড়া ঢুকে গিয়েছিল। দেখেন কি একটা অবস্থা। আমার ছোটো বোনের যখন বিয়ে হয় বৃহস্পতিবার শুক্রবারে, আপনারা তো আমার আগের ব্লগে দেখেছেন, তখন এত বেশি বৃষ্টি ছিল যে এইসব ক্ষেত একদম ডুবা ছিল, সমস্ত ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। তবুও মাঝে মধ্যে কিছু ক্ষেত আবার নতুন করে হচ্ছে আর কি। আর কি দেখেন, আমিও এখন পুকুর পাড়ে এসেছি, অনেক সুন্দর আমাদের পুকুর পাড়টা। তো আমি আগে যখন পুকুর পাড়ে আসতাম তখন এভাবে ফুলগুলো নিতাম, এগুলো হচ্ছে ঘাসের ফুল আর হচ্ছে লজ্জাবতী গাছের ফুল। তো আমি এসব নিচ্ছিলাম, আপনাদের ভাইয়া বলতেছে তোমার এখনও ছোটোবেলার অভ্যাসগুলো এখনও যায় নাই। তো আমি ছোটো বাচ্চাদের মতো এসব করতে খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালোবাসি। আর আমরা যেটা ছোটো থাকতে পেয়েছি বা আমরা যে আনন্দটুকু করেছিলাম সেটা তো আর আমাদের ছেলেরা এখন পাচ্ছে না, যেহেতু তারা সবসময় বন্দি অবস্থায় থাকে। আমরা যেহেতু টাউনে থাকি, তাই জন্য এইসব আনন্দের মধ্যে ওরা আর কি এইসব আনন্দগুলো পায় না। তো আমি ফুলগুলো আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলে তো অবাক হয়ে গিয়েছে, ও এ ধরনের ফুল আগে কখনো দেখে নাই। ও
ও অনেক ধরনের ফুল দেখেছে, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা। ওর বাবা প্রায় সময় আমার বাসায় ফুল নিয়ে আসে, ও অনেক কিছু চিনে। তো এই ফুলগুলা নিয়ে তো মহাখুশি, ওর বাবাকে দিচ্ছিল যে আই লাভ ইউ, আমাকে বলতেছে আই লাভ ইউ। দেখেন মহাখুশি। যাই হোক, আমি আমার বাবার বাড়িতে আসলে এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া এবং আমার আব্বুর সম্পর্কটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো। ওরা একদম নিজের ছেলে এবং বাবার মতো। ওরা যে জামাই এবং শ্বশুর, এটা ওদের মনেই থাকে না। আলহামদুলিল্লাহ। সবাই বলে যে আপনারা কি আসলে জামাই শ্বশুর, এই প্রশ্নটা সবাই করে। তো এই সম্পর্কটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমার আব্বু এবং আপনাদের ভাই অনেক ফ্রিলি, তাই জন্য। আর আমাদের নতুন জামাই আশা করছি তেমনই হবে, আমাদের সাথে মিশলে সবাই তেমনই হয়ে যায় আমাদের মতন। তো আমি এদিকে লজ্জাপতি গাছগুলা নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম। আপনাদের ভাই আমার পেছনে আছে। ও তো বলতেই আছে যে তুমি ছোটো বাচ্চাদের মতো এসব কী করতেছো। আমি আসলে ছোটো বাচ্চাদের মতো এসব করতে পছন্দ করি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মানে সোমবারের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এই আর কি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমার আম্মু কখনো খাকড়া আর কীভাবে ভাজেনি, তো আমার আম্মুকে যে কাজের মধ্যে সাহায্য করে ওই আফাটা কাঁকড়াগুলা সুন্দর করে কেটে দিয়েছিল। আর আমার আম্মু ভাজতেছিল, কি আর করবে, জামাইরা খায় বলে কথা। একটা মাত্র কাঁকড়া পেয়েছিল, সেটাই ওদেরকে ভেজে দিয়েছে। তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। আগে আমার আম্মুর অফিসের যারা এসেছে অফিস থেকে তাদেরকে খাবার দিয়ে দিচ্ছে। আমাদের ডাইনিং টেবিলটা আসলে অন্য রুমে। আর তাছাড়া ডাইনিং টেবিলের উপরে অনেক জিনিস এখনও রয়েছে, কাচের অনেকগুলো জিনিস এখানে ধুয়ে রেখেছে আর হচ্ছে অন্য কোথাও রাখা হয়েছে। তাই জন্য ডাইনিং টেবিলে দেওয়া সম্ভব হয় নাই বলে ড্রয়িং রুমে তাদেরকে খেতে দিয়েছে। যাই হোক, অন্যদিকে আপনাদের ভাইয়া তার কাজ নিয়ে ব্যস্ত। আমাদের বাড়িতে যেহেতু বড় ছেলে নাই, উনি হচ্ছে সব কিছু করেন নিজের দায়িত্বে, নিজের ইচ্ছা থেকে সব কিছু করেন, ও আপ্যায়ন করতে ব্যস্ত। ওনার এই অভ্যাসটা আমার অনেক বেশি ভালো লাগে, আমার খুব পছন্দ। যাই হোক, এই দিন ছিল মঙ্গলবার। আমার ছোটো বোনেরা সোমবারে এসেছিল। মঙ্গলবারে আমার ছোটো বোনের হাজব্যান্ড চলে গিয়েছিল, বিকালে চট্টগ্রাম গিয়েছিল। সেখান থেকে বুধবারে চলে আসার সময় একেবারে আমার বোনকেও নিয়ে যাচ্ছে কক্সবাজারে, যেহেতু তাদের নতুন সংসার গুছাবে। তাই জন্য আমরা ভেবেছিলাম যে আমরা দুই বোন একসাথে শুক্রবারে চলে যাব, কিন্তু হঠাৎ করে ওকে আগে নিয়ে যাচ্ছে। তো আমিও চলে যেতে চেয়েছিলাম, আমার আম্মু আমাকে যেতে দিচ্ছে না, বলতেছে ও চলে যাচ্ছে, তুমিও যদি চলে যাও আমার একদম ভালো লাগবে না। তাই জন্য আমি এখনও রয়ে গেছি বাবার বাড়িতে, আমিও চলে যাব কয়েকদিনের মধ্যে। তো আমার বোনটা চলে গেল, আসলে মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। আর আমার ছোটো বোন, মানে আমরা সবার ছোটো যে বোনটা আছে, ও আমাকে একদমই যেতে দিচ্ছে না, বারবার বলতেছে যে আফু আর কয়েকদিন থাকো, আমার কিছু ভালো লাগতেছে না। আমার বোনটা একদম একা হয়ে গিয়েছে এখন। আমাদের ভাই, একমাত্র ভাই, সেও রাঙ্গামাটি থাকে, কাপ্তাই পলিটেকনিক্যালে পড়ালেখা করে, সেও চলে গিয়েছে। আর এখন আমার মেজো বোনও চলে গেল। আমিও যদি চলে যাই আমার ছোটো বোন একদম একা হয়ে যাবে। এ আর কি, আসলে মেয়েরা যখন বড় হয়, যখন বিয়ে দিয়ে দেয়, তখন বাবা মারা একদম একা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের নিয়তি, এটাই হচ্ছে আমাদের কপালে আছে। তবে আমি অনেক ঘন ঘন আমাদের বাড়িতে আসি। আমার ছেলে যখন বড় হয়ে যাবে তখন আসতে পারবো না আর কি, যখন স্কুলে দিব তখন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দুই বোনের জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আমরা দুই বোন যাতে সংসার জীবনে অনেক অনেক বেশি ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।